ছিলেন রাতে? আপনি কি ছিলেন? ছিলাম। কি হয়েছিল ঘটনাটা একটু বর্ণনা দিন, কি হয়েছিল? 60 থেকে 70টা বাইক নিয়ে 60 থেকে 70টা বাইক নিয়ে বিজেপির গুন্ডারা এসে এই তাণ্ডব চালিয়ে গেছে। আমরা বলে দিচ্ছি, শুনে রাখুন, মমতা ব্যানার্জির মুখের দিকে তাকিয়ে আমরা চুপ করে বসে রয়েছি। দিদি যদি একবার যদি বলে কলকাতার বুকে বিজেপি বলে কিছু থাকবে না, বিজেপি বলে কিছু থাকবে না, এইটুকু গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমরা। বেশ, কালকে কি সারা রাত আপনারা পাহারা দিয়েছেন? হ্যাঁ, আমরা ছিলাম। তখন কোথায় ছিলেন? দোকান ছিলেন। আমরা কর্মীরা, কোন নেতার প্রয়োজন নেই, কোন নেতার প্রয়োজন নেই। তাই জন্য শুনে রাখুন, আমরা আমাদের মুখে একটাই বলি, জয় বাংলা। বেশ 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 এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো একটা পজিটিভ, আমাকে একটু বলতে দিন। একটা পজিটিভ জিনিস এই মুহূর্তে তুলে ধরছি, যে তৃণমূল কংগ্রেস তারা হেরে গেলেও কর্মীরা কিন্তু এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে, এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি এখান থেকে, যে কিভাবে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। সুচেতা, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা উত্তরবঙ্গ আলিপুরদুয়ার থেকে আসছি। আমরা মমতার ডাকে যতদিন বাঁচবো মমতা ব্যানার্জির সাথেই থাকবো। বেশ, এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ যে এত মানুষের সমাগম এখানে। সবাই বলছেন যে অনেক মানুষ এসছে, অনেক মানুষ আরো আসবে, দুভাগে বিভক্ত, কিন্তু যারা এখানে এসছেন তারা বলছেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবে, কোনো নেতার দরকার নেই। 60 জন এমএলএ ইতিমধ্যেই চলে গিয়েছে, তার পাশাপাশি একাধিক সাংসদ তারা চলে গিয়েছে, তবুও কর্মীরা বলছে তারা অনড়, তারা নাকি বিজেপি বলে কিছু রাখবে না। অর্থাৎ একেবারে বেশ আত্মবিশ্বাস কিন্তু তুঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আত্মবিশ্বাস যোগাচ্ছে সুচেতা এই মুহূর্তে, সেটা কিন্তু তুঙ্গে বলাই যায়। একেবারে অনির্বাণ, এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পেলাম। সুচেতা আরো একটা বিষয় একটু জানতে চাইছি। দেখো, আমরা জানি যে এতদিন পর্যন্ত যে বিষয়টা জেনে এসেছি, 21শে জুলাই মানে ডিম ভাত একটা কোথাও কি সমর্থক ভাবে মিলে গিয়েছিল 21শে জুলাইয়ের সঙ্গে, কিন্তু এবারের ছবিটা কিন্তু ইন্টারেস্টিংলি অনেকটা পাল্টে গিয়েছে। ঋতব্রত শিবির কোথাও গিয়ে বলতে গেলে মমতা ব্যানার্জির এই ডিম ভাত রেসিপিটাকে হাইজ্যাক করেছে, তার সঙ্গে তারা ইনক্লুড করেছে সয়াবিন। আর মমতাপন্থী শিবিরের তরফ থেকে আজকে জানিয়ে দেওয়া হয়েছে যে এবারের 21শে জুলাইয়ে তারা কর্মী সমর্থকদের জন্য কোনো রকম কোনো খাবার ব্যবস্থা করছেন না। সেটা নিয়ে যারা সেখানে পৌঁছে গিয়েছেন, যে সমর্থকরা পৌঁছে গিয়েছেন, তাদের মধ্যে ঠিক কি প্রতিক্রিয়া? দেখো জুলেখা, তুমি এত যে প্রশ্ন করলে আমরা তার অর্ধেকটাই শুনতে পাইনি, কারণ এখানে প্রচুর মানুষ রয়েছেন এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান দিচ্ছেন, তোমার কথা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি না। আজকে ওরা রেজাল্ট পেয়ে যাবে, মানুষ ওদের সাথে আছে কিনা। 42 টাকাদের ভাড়া দিচ্ছে আমাদের কর্মীদের, দিদির কর্মীদের আসতে ভাড়া দিচ্ছে রেল স্টেশনে, কোথায় বাধা দেওয়া হচ্ছে? কোথায় বাধা দেওয়া রেল হচ্ছে? স্টেশনে মোড়ে মোড়ে রীতিমতোর সভাতে যেতে বলছে। কে বলেছে? বিজেপির লোকরা, বিজেপির লোকরা বলছে। বিজেপি টিম, ওটা তো বিজেপি টিম। মমতা দিদিকে বদনাম করবে, এরা মান সম্মান দিদির রাখলো না। আমরা উত্তর দিনাজপুর থেকে কালিয়াগঞ্জ। কখন বেরিয়েছে? কালকে ট্রেন ধরছিলাম সন্ধ্যা 9টার সময়। সেখানে আপনাদেরকে আটকেছে নাকি কলকাতায়? সেখানে আটকায়নি। কলকাতা রিতা বোঝা মন্ডল, কানের আগরওয়াল বলছে, রিতা বোঝা মন্ডল যেতে হবে, মিটিং এ যেতে হবে। দেখা দিচ্ছে মেয়র রোডের দিকে, হ্যাঁ মেয়র রোডে দেখা দিচ্ছে। উত্তরবঙ্গ থেকে আসছে, আলিপুরদুয়ার থেকে মমতা ব্যানার্জির ডাকে। আমরা হচ্ছে কর্মী, তৃণমূল কর্মী, দীর্ঘদিনের মমতার ডাকে আমরা প্রত্যেকটা দলকে বছর। আপনাদেরকে কি রাস্তা থেকে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছিল? না 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 না, আমরা তো ওইভাবে আসছি মমতার ডাকে। প্রতি বছর 21শে জুলাই আমরা আলিপুরদুয়ার থেকে উত্তরবঙ্গ পদাতিক এক্সপ্রেসে আরো প্রচুর অনেকে এই অভিযোগ করেন যে উত্তরবঙ্গে নাকি সেইভাবে কোন রকম উন্নয়ন হয়নি। আপনি তো উত্তরবঙ্গের লোক, কি বলবেন? কে বলছে? আপনাকে আমি আমার মোবাইলের ডকুমেন্টস আছে, আমি সম্পূর্ণ দেখা দিতে পারবো। আলিপুরদুয়ারে কি কি অফিসিয়ালি কি উন্নয়ন হয়েছে আপনাকে দেখা দিতে পারবো, এবং পৌরসভাতে কত কিছু উন্নয়ন হয়েছে আপনাকে দেখা দিতে পারবো। ছাপিয়ে দিয়েছে দিদি, 26 বছর যা করে ছাপিয়ে দিয়েছে।
আজকে মমতা ব্যানার্জি যাওয়ার জন্য আজকে যারা অসহায় মানুষ তারা চোখের জল ফেলতেছে। আমার একটাই অনুরোধ মিডিয়ার কাছে, যে বালিচাটা ঋতুপদর আজকে যে শহীদ দিবস পালন হচ্ছে ওখানে যে আপনি ধরবেন যে ওরা 2 মাস থেকে 2.5 মাস হয়ে গেল তারা যে বিরোধী দলে বসে আছে, এতগুলো যে হকার উচ্ছেদ হয়ে গেল, সারা বাংলার সমস্ত দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যে হকার উচ্ছেদ হয়ে গেল, তারা চোখের জল ফেলতেছে, তাদের থাকার কোনো জায়গায় নেই। তাদেরকে প্রশ্নটা করবেন, তাদের জন্য যেন বিধানসভায় লড়াই করে, তাহলে বুঝবো যে ওই আসল তৃণমূল। আমাদের আসল তৃণমূল হচ্ছে মমতা ব্যানার্জি, আমাদের আসল ব্যানার্জি ঋতুব্রত 1993 সালে 21শে জুলাই শিবিরকে বাঁচছেন না। আমরা মানছি না, মানবো না, মানছি না। হিম্মত থাকে, ওদের এমএলএর যদি হিম্মত থাকে, যেই বিধানসভায় দাঁড়িয়েছে, যেই এমএলএ গুলো গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা কতটা ভরসা করছেন? আমরা 100% ভয় পেয়েছে। 100% আমরা অভিষেকের ব্যানার্জির সৈনিক, আমরা মমতা ব্যানার্জির সৈনিক। অভয়া যখন কাণ্ড হয়েছিল, দিদি মেদিনীপুরতে মিটিং করে বলে প্রশাসনকে বলেছিল ওখানে যে আপনি স্টেপ নিন। আজকে মুখ্যমন্ত্রী তারপরে তার অভয়ার বাড়িতে ছুটে গেছিল। আজকে আমাদের এই সরকারের যে বর্তমান যে সরকারের মুখ্যমন্ত্রী তিনি যেতে পারেননি, তিনি এসি ঘরে বসে ফোন করেছিলেন। মমতা ব্যানার্জি 15 লাখ টাকা দিয়েছিল, তখন অনেক কথা বলেছিল মমতা ব্যানার্জিকে, উনি যেতে পারেননি। বাবাকে ডেকে নিয়ে 20 লাখ টাকা ধরিয়ে দিয়েছিল, তখন মনে পায়নি মুখ্যমন্ত্রীর। আর উনি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি এলা 1 সপ্তাহের মধ্যে আমি আপনারা ঋতুব্রত ব্যানার্জির যে টিম তাকে কি মানছেন? মমতা ব্যানার্জি না থাকলে নামটা মমতা ব্যানার্জি একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের নাম ইউজ না করলে আচ্ছা যারা শিক্ষা চিন্ত। দাদা একটাই প্রশ্ন আমার আছে, প্রশ্নটাকে বুঝবেন তারপরে উত্তর দেবেন। এক হলো যে প্রথমত আপনারা কর্মী গ্রাউন্ড স্তরে আপনারা কাজ করেন, একেবারে মুখ্যমন্ত্রীর কাছে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে পারেন না খুব একটা। এখন আমরা যেতে পারি, এখন যেতে পারেন, আগে যেতে পারতেন না। সে জায়গায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিম, তার পাশাপাশি নামগুলো বাদ দিন না। এক মিনিট অরূপ বিশ্বাস এতটা স্নেহভাজন ছিল, দিদির এতটা কাছের ছিল, তারপরেও তো ছেড়ে চলে গেল। তারা হচ্ছে নিজেদের পিঠ বাঁচাবার জন্য, নিজেদের গতি বাঁচাতে। ইডিসিতে ভয়, আমরা ইডিসিতে ভয় পাই না, আমরা ইডিসিতে ভয় পাই না। আজকে মুখ্যমন্ত্রী আজকে শুভেন্দু বলেছিল আপনারা জিতে নিয়ে আসুন, আমি পেট্রোল গ্যাসের দাম কমিয়ে দেবো। হ্যাঁ, কোথায় সব হয়ে গেল, আজকে পেট্রোল চলে গেছে 114 টাকা পেট্রোল। উনি বলেছেন আমি পেট্রোল কমিয়ে দেবো, বলে যে 2 মাসের মধ্যে গ্যাস কমিয়ে দেবো। 2 মাসের মধ্যে বলেছিল যে আমি ইলেকট্রিক বিল কমিয়ে দেবো। কোথায় সেসব? হ্যাঁ, উনি ওই এসি রুমে বসে থাকতে ভালো পারে। আর কি অত যদি ভয় থাকে, 4000 ইলেকট্রিক একই জগন্নাথের দেবে পুরী মন্দিরের মতো, তলায় আগুন লাগালো, ওপর থেকে রান্না হবে, 2 তলায় আগুন লাগলো, 3 তলায় আগুন লাগলো, 4 তলায় 5 তলায় 6 তলায় পুরলো না, আর 6 তলায় 8 তলায় 4000